রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, কিন্তু অধিকাংশ ওষুধ নাই। 20 নভেম্বরের একটা নিউজ ছিল সময় টিভিতে। হাসপাতালের তথ্য বলছে বর্তমানে দৈনিক গড়ে রোগী ভর্তি হচ্ছে 400 জন, দৈনিক গড়ে ভর্তি হচ্ছে 400 জনের বেশি। আর বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে হাজারখানিক রোগী। আচ্ছা, গেল 1 মাস ধরে মেহেরপুর জেনারেল হাসপাতালে অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের ইনজেকশন, স্যালাইন সহ অধিকাংশ ওষুধ না থাকায় ভোগান্তিতে পড়ছেন সেবা প্রার্থী রোগী, নার্স এবং ডাক্তাররা। আচ্ছা, এদিকে আবহাওয়া পরিবর্তনের প্রতিনিয়ত বাড়ছে এই শীতজনিত নানা রোগের প্রকোপ, ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট সহ ভর্তি অন্যান্য রোগীদের বেশিরভাগ ওষুধই কিনতে হচ্ছে বাইরে ফার্মেসি থেকে। এছাড়াও সিরিঞ্জ, ক্যানোলা, সহ অন্যান্য সরঞ্জামাদিও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে রোগীর স্বজনরা। আচ্ছা, ভর্তি রোগীর অনেকেই জানান হাসপাতালে এসে ব্যবস্থাপত্রে অধিকাংশ ওষুধই বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে। এছাড়াও চিকিৎসা দেওয়ার বিভিন্ন সরঞ্জামাদি কিনতে হচ্ছে বাইরে থেকে। সরকারি হাসপাতালে এমন বেহাল দশা, ক্ষোভ রোগীর স্বজনদের। আচ্ছা, বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন আপনি? দেখেন, আমি এই তত্ত্বাবধায়ক এসছেন ডাক্তার বুলবুল কবির। আচ্ছা, আমি এই বিষয়টা নিয়ে ওনার সাথে আমার কথা হচ্ছে। আচ্ছা, উনি স্বীকার করেছেন যে মাঝখানে বেশ ঘাটতি ছিল ওষুধের, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং রোগীরা বেশ সাফার করেছে। ওই ট্রানজিশন টাইমটা ছিল, উনি বলছেন এটা একটা ট্রানজিশন টাইম ছিল, যে ওই সময় সুপার বদলি হয়ে গেছিল, একটা সুপার বদলি হয়েছে। তাকে নিয়ে অবশ্য অনেক এলিগেশন আছে, তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য এক ধরনের ওখানে আন্দোলনও হয়েছে। একজন লেডি সুপার ছিলেন এখানে। এখন উনি যেহেতু যখন চলে গেলেন, ওনার সময়তেই আসলে এই ক্রাইসিস গুলা তৈরি হয়েছে, এবং কিছু কিছু ক্রাইসিস উনি নিজে তৈরি করেছেন। আমাদের যতটুকু অনুসন্ধান আছে, কিছুটা বলাই যায় যে ওনার অস্বচ্ছতা ছিল, অনেক কিছুতে অস্বচ্ছতা ছিল। ইনি এসছেন ডাক্তার বুলবুল কবির, উনি সাম্প্রতিক সময়ে এখানে পোস্টিং ওনার। উনি বললেন যে গতকালকে রবিবার রাতে প্রায় আপনার 70 লক্ষ টাকা পরিমাণের বিভিন্ন ভ্যারাইটি, 28টা ভ্যারাইটির ওষুধ এখানে এসছে, গত রাত্রিরে ঢুকেছে। আচ্ছা, গত রাতে, জাস্ট লাস্ট নাইট। ইয়েতে এখন ওষুধটা মোটামুটি অ্যাভেলেবল। আমি জিজ্ঞাসা করলাম এই ওষুধটা আপনার কতদিন যাবে? উনি বললেন যে মাসখানিক অন্তত চলবে এটা। রোগীর চাপ কেমন এখন? বললেন যে এখন আমার ইয়েতে আছে প্রায় 350 রোগী আছে। ঠিক আছে, কি ধরনের রোগ এখন? রোগের উনি বললেন ARI, ARDS, মানে জ্বর ও শ্বাস কষ্টজনিত যে সমস্ত, এটা বাচ্চাদের বেশি হচ্ছে এই নতুন আবহাওয়া পরিবর্তনের ইয়েতে। সব মিলিয়ে ওখানে যে আসলে অব্যবস্থাপনা ছিল না তা না, ইনি নতুন এসে দায়িত্ব নেওয়ার পরে ইনাকে তো আসলে কোনো ব্যাপারে অভিযুক্ত করার মতো সময় তৈরি হয়নি। আচ্ছা, এই যে আপনি 70 লাখে বললেন, আমি তো আবার ফেসবুকে দেখতেছি যে এনসিপি নেতা বা বিভিন্ন জন এটা শেয়ার করতেছে যে তারা নিয়ে আসা বন্দোবস্ত করেছে বা এইরকম কিছু একটা। কি নিয়ে আসা? ওষুধ। এনসিপির নেতারা কি করছে সেটা আমি জানি না, আমি অথরিটির কথা বলছি। আচ্ছা, এনসিপি তো আর অথরিটি না। আমি ওখানকার যিনি অথরিটি, তত্ত্বাবধায়ক সুপার হসপিটালের, আমি তার তথ্য নিয়ে আমি কথা বলছি। তিনি বললেন যে গত রাতে আমার 70 লক্ষ টাকা পরিমাণ 28টা ভ্যারিয়েন্টের ওষুধ এখানে আমি পেয়েছি। তার মানে এটা এই সংকটটা কেটে যাবে বলে, এই সংকটটা কেটে যাবে বলে আমি মনে করছি না, উনি মনে করছেন। আচ্ছা, উনি মনে করছেন এই সংকটটা কেটে যাবে। কারণ এই সংকটটা কেটে যাবে, এই জন্য আমি আবার বললাম যে কতদিন লাগবে এটা আপনার এই ওষুধটা ব্যবহার করতে পারবেন? বললো যে মাসখানিক চলবে। তবে উনি একটা পদক্ষেপ নিয়েছেন যে 10 দিন আগেই এটা ফুরিয়ে যাওয়ার 10 দিন আগেই অন্তত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ইয়েটা দেবেন, রিকোজিশনটা দিবেন। দিলে হয়তো যাতে আর এটা ধারাবাহিকতা যেন থাকে, এই সংকটটা যেন না হয়, এটার জন্য উনি চেষ্টা করছেন। এই আচ্ছা।